তথ্যমন্ত্রী কিভাবে পালিয়ে গেল। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত গুমখুন থেকে গণহত্যার বিচার চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে অংশ নেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, জুলাই-আগস্ট গণহত্যার বিচার কার্যক্রম শেষ হবে 1 বছরের মধ্যে। গণহত্যার মাস্টারমাইন্ডদের বিচার করাকে ট্রাইব্যুনাল অগ্রাধিকার দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারটা শেষ করতে সক্ষম বলে আমরা মনে করি। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের মামলা ইনশাআল্লাহ সবার বিচারই প্রায় আগামী 1 বছরের মধ্যে আমরা শেষ করতে পারবো বলে আশা করছি এবং আশা করছি সেটা সফলভাবে আমরা করতে পারবো। আগামী প্রজন্মকে দায়মুক্ত করতে গণহত্যাকারীদের বিচার জরুরি বলে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা ইতিহাসের দায়বদ্ধতা থেকেই এই বিচার করে যেতে চাই, যাতে করে আগামী প্রজন্ম হেলাল হাফিজের ভাষায় ভীরু কাপুরুষের উপমা হিসাবে অভিহিত না করে। অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তী সরকারের 3টি প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার এবং নির্বাচন। গণহত্যার বিচারে কোনো গাফিলতি হচ্ছে না বলেও জানান তিনি। আমাদের জুলাই গণঅভ্যুত্থানে অন্তত 3টা বড় লক্ষ্য আছে। একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে নির্বাচন। বিচারটা মূলত আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে, এখানে কোনো রকম কোনো গাফলতি হচ্ছে না, হবে না। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। ওয়াচডগ গ্রুপ করেন।